لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أما بعد সম্ভব যদি হয় সকলে জবান খুলে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. মনটা যদি হইত প্রবল হাওয়া, হয়তো যদি শুভ্র মনটা যদি হইত প্রবল হাওয়া, হয়তো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান মালিকের প্রতি, যে মালিক আমাকে এবং আপনাকে তার হুকুম 4 রাকাত এশার নামাজ আদায় করে দুনিয়ার ভিতরে
শ্রেষ্ঠতম একটা জায়গা, যেটাকে হাদিসের ভিতরে জান্নাত বলা হয়েছে। এই জান্নাতের ভিতরে আমাকে আপনাকে বসে দিনে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক যিনি এনায়েত করলেন, সেই মহান মালিকের প্রতি সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ আর সালাম কুল মানবতার নবী, আমার আপনার নবী, নবীদেরও যিনি নবী, যেই নবীর ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হিসাবে, যেই নবীর সুপারিশ ছাড়া কাল কিয়ামতের ময়দানে কোনো মাখলুকাত, কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না, সেই নবীর প্রতি সকলেই দরুদ প্রেরণ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা দুনিয়ার ভিতরে এক টুকরা জান্নাতের ভিতরে বসেছি। আমরা তো এই দুনিয়ার ভিতরে সকলেই মুসলমান নাকি? আমাদের ধর্মের নাম কি বলেন? ইসলাম। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা মুসলমান। কিন্তু দেখেন, আরে ভাই মাই বারবার এরকম করলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আমরা ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্ম আমরা মানি। এই ইসলাম ধর্ম আমরা যে মানি, ইসলাম ধর্মের মৌলিক 5টি বিষয় আছে, আপনারা কি জানেন? আমরা যে মুসলমান, এই মুসলমান হতে হলে ইসলাম ধর্ম মানতে হবে। এই ইসলামের 5টি মৌলিক বিষয় আছে, এইগুলা মানলেই আমি আপনি মুসলমান। দুনিয়ার ভিতরে আমার আপনার একটা পরিচয় আছে যে আমি অমুকের ছেলে অমুক, নাকি? আপনার একটা পরিচয় পত্র আছে না, এনআইডি কার্ড আছে। দুনিয়ার ভিতরে আপনার পরিচয় দিতে হলে আমি আপনি যে পরিচয় দেব কবরের ভিতরে, আমাদেরকে যখন প্রশ্ন করবে 2 নম্বর প্রশ্ন, মান দিনুকা, তোমার দিন কি? এই দিনের যে আমরা উত্তর দিব যে আমাদের দিন ইসলাম, আমরা ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু দুনিয়ার ভিতরে আমি আপনি ইসলাম মানলাম কতখানি, এটা দেখার বিষয় আছে না নাই? আমার বাবাজিরা, আমি আপনি যে দুনিয়ার ভিতরে পরিচয় দিই আমি অমুকের পুত্র অমুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআন আমাদেরকে বলেছেন তুমি দুনিয়ার ভিতরে কেমনভাবে চলবে, কেমনভাবে চললে তুমি শান্তিতে থাকবে। তুমি শান্তিতে থাকবে, তোমার পরিবার শান্তিতে থাকবে, তোমার পারিবারিক জীবন সুখী হবে, তোমার সামাজিক জীবন সুখী হবে, তোমার রাষ্ট্রীয় জীবন সুখী হবে, তোমার আন্তর্জাতিক জীবন সুখী হবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা তোমরা কেমন ভাবে চললে দুনিয়ার ভিতরে সুখে শান্তিতে তোমাদের জীবনটা পরিচালিত করতে পারবে, কেমন ভাবে চললে তোমার দিন, তোমার ধর্ম, কেমন ভাবে চললে তোমার ধর্মের প্রতি অটল থাকতে পারবে, কেমন ভাবে তুমি চললে দুনিয়ার ভিতরে তোমার পারিবারিক জীবনটা সুখী হবে, তোমার সামাজিক জীবন সুখী হবে, তোমার রাষ্ট্রীয় জীবন সুখী হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে জানিয়ে দিলেন। এখন আমরা মুসলমান জাতি, আমাদের তো এখন জানতে হবে কোরআন কেন আসলো, কোরআন কি কারণে আসলো, কোরআনের পরিচয়টা কি? আমাদের প্রশ্ন আছে না নাই? এই কোরআন যে আসলো, কোরআনের পরিচয় কি, এটা আমাদের প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কোরআন দিয়েছো, কোরআনকে যখন জানতে চাইলাম কোরআন তোমার পরিচয় কি, তুমি কোথায় থেকে এসেছো, কোরআন দিয়ে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন দিয়ে বলেন, ও মানব জাতি তোমরা শুনে রাখো, আমি কোরআন লাওহে মাহফুজ থেকে দুনিয়ার ভিতরে এসেছি তোমাদের জন্য। আমরা আবার কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি লাওহে মাহফুজ থেকে দুনিয়া এসেছো, আমরা বুঝলাম, কিন্তু তুমি কোরআন কোন মাসে কোন সময় তুমি দুনিয়ার ভিতরে অবতরণ করেছো? আমার আপনার একটা ধর্মের নির্ধারিত সময় আছে।
আমি আপনি অমুক সালের অমুক সময় অমুক জায়গায় আমি আপনি জন্মগ্রহণ করেছি। এই কোরআনকে যদি আমি আপনি প্রশ্ন করতে যাই, ও কোরআন তুমি কোথায় কোন সময় তুমি জন্মগ্রহণ করেছো, কেমন ভাবে দুনিয়ায় এসেছো, কোরআন দেখতে বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। কোরআন দেখতে বললেন ও মানব জাতি, আমি কোরআন রমজান মাসের ভিতরে দুনিয়ার ভিতরে আসলাম। আমরা আবার প্রশ্ন করলাম, কোরআন তুমি রমজান মাসের ভিতরে এসেছো, কিন্তু তুমি কোন জায়গা দিয়ে এসেছো, কোন রজনীর ভিতরে এসেছো? কোরআন দেখতে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি কোরআন মাজিদ রমজান মাসের লাইলাতুল কদরে আমি জমিনের ভিতরে নাজিল হয়েছি। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এখন আমি আপনি আবার কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি যে লাইলাতুল কদর রজনীতে এসেছো, তুমি কেন এসেছো? তুমি আমাদের জন্য কি নিয়ে এসেছো? কোরআন দেখতে বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন মানুষদেরকে হেদায়েতের জন্য দুনিয়ার ভিতরে এসেছি। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার